বরাবরের মতো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেশি এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে তানিয়াস ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজ দুপুরে রান্না করার জন্য চলে এলাম আপনাদের সাথে নিয়ে। তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি তিন টুকরা 4 টুকরা। মাছটা অনেক কড়া করে ভেজে নেব। আসলে সবাই পাঙ্গাস মাছ পছন্দ করে না, যে করে সে করে, আবার যে করে না সে করে না। সবার পছন্দ একরকম হয় না। সবার যে একটা জিনিস পছন্দ হবে সেটাও কোনো কথা না, আবার সবাই যে একটা জিনিস অপছন্দ করবে সেটাও কোনো কথা না। এটা যার যার রুচির ব্যাপার। এখানে তা নিয়ে কিছু বলার নেই। তো কেউ যেমন ইলিশ মাছ পছন্দ করে, তো আর একজন ইলিশ মাছ পছন্দ করে না, এরকম। তো আমার ভালো লাগে, এজন্য আজ পাঙ্গাস মাছ রান্না করব। তো কড়া করে মাছটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। পাঙ্গাস মাছে কাটা কম, এই জন্য বাচ্চাদের খেতে সুবিধা হয়। মাছটা তেল ছুটছে, তার জন্য একটু কড়া করে মাছটা ভেজে তুলে রাখছি। মাছটার ওজন ছিল 6 কেজি। মাছটা খেতে খুবই ভালো 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 লাগছে। তো আমি এখানে কুমড়া দিয়ে দিলাম। কড়াইটা অনেক হিট হয়ে গেছে, তাই চুলা বন্ধ করে নিলাম। আসলে এক একজনের রান্না এক এক রকম, যে যেরকম রান্না করে। তো আমি এখন আগে কুমড়াটা দিয়ে দিলাম। কুমড়া দিয়ে তারপরে মশলা দিয়ে, তারপরে আর মাছ ভেজে যে তেল ছিল সেই তেল দিয়েই আমি রান্না করব, আর বাকি কোনো তেল দেব না। ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে অল্প মশলা দিয়েই রান্না করব। একটা মজার বিষয় কি জানেন, পাঙ্গাস মাছ এক সময় আমিও পছন্দ করতাম না, কিন্তু এখন বাচ্চাদের সাথে খেতে খেতে ভালোই লাগে, খারাপ না। বাচ্চাদের সাথে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, খারাপ লাগে না। বাচ্চারা যখন খায় তখন একটু একটু খেতে খেতে এখন খেতে পারি, সমস্যা নেই। ওই যে একটা কথা আছে না, মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। আমার মনে হয় মেয়েদের নিজস্ব কোনো রুচিও হয় না। কারণ বাবার বাড়ির কথা আলাদা, শ্বশুর বাড়িতে যখন একটা মেয়ে আসে তার রুচির পরিবর্তনও ঘটে। কারণ শ্বশুরবাড়ির মানুষের সাথে রুচি না মিলিয়ে চলতে হয়। নিজের পছন্দ অপছন্দ, নিজের রুচি সব কিছুই বিসর্জন দিয়ে থাকতে হয়। একসময় স্বামীর পছন্দ মতো চলতে হয়, যখন বাচ্চা হয় তখন বাচ্চার পছন্দ মতো চলতে হয়। এই তো মেয়েদের জীবন। একসময় মনে হয় স্বামী খায়, আমি একটু না হয় খেয়েই নিলাম। আবার একসময় মনে হয় বাচ্চারা খাচ্ছে, আমি একটু না হয় খেয়ে নিলাম, আমারটা থাক। এরকম করতে করতে অভ্যস্ত হয়ে যায়। মেয়েদের নিজস্ব কোনো রুচিও থাকে না আমার মনে হয়। তো অনেক অনেক কথাই বলে ফেললাম, আবার বলবে না আপু বক বক করতেছে। তো ভালো করে কষিয়ে আবার আরেকটু পানি দিয়ে, কুমড়ো তো সিদ্ধ একটু সময় লাগবে, এই জন্য আরেকটু পানি দিয়ে ঢেকে দিলাম। যাদের জন্য রান্না করছি তারা যদি খেয়ে ভালো বলে তো রান্না আরও করতে মন চায়, কিন্তু তারা যদি খেয়ে না ভালো বলে, প্রশংসা না করে বা খারাপ হয়েছে বলে, তাহলে খুবই কষ্ট লাগে। তো সবাই বোঝে কেমন লাগে, সেটা আর আমি বলছি না। তো এদিকে আমার তরকারি প্রায় কষানো শেষ। এখন আমি একটু ঝোলের পানি দেব। ঝোলের পানি দিয়ে ঝোলের পানি দেব। একটা তরকারি রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু সব তো আর দেখানো সম্ভব না। অনেক ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্যে শর্টকাট করে দিলাম।
এখনো মাছ দিয়ে দেবো, একটু জাল হয়ে গেছে, পানিটা বলক এসে গেছে, এখন মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। আর পাঙাশ মাছের তরকারি হচ্ছে কি গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আমার কাছে একটু ভালো লাগে না, গরম গরম খেতে খুবই ভালো লাগে। এদিকে তরকারি আমার হয়ে এসেছে, এদিকে ঘড়িতে বাজে দুপুর 2টা, রান্না প্রায় শেষ, একটা আইটেম শেষ আর একটা আইটেম সামনে আছে। এদিকে খাবার সময় হয়ে এসেছে, একটু তাড়া লেগে গেছে আর কি, তো এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। তো তরকারি শেষ, এখন নামিয়ে নেব। আরও একটা আইটেম আছে রান্না করার জন্য, তরকারি নামিয়ে নিলাম। এখন আর একটা আইটেম আছে, সেটা দিয়ে দেব। আমি জীবনে প্রথমবার, একদম জীবনে প্রথমবার এই জিনিসটা রান্না করতেছি, কেমন হবে জানি না, তো জীবনে প্রথমবার দেখি ট্রাই করে কেমন হয়। খেতে খেতে বাচ্চারা খুবই উৎসাহ, বাচ্চাদের জন্যই এটা করা, বাচ্চাদের জন্যই এটা করা। তো জীবনে প্রথমবার এটা রান্না করলাম। আমি এখানে প্রয়োজন মতো সব মশলা দিয়েই কষিয়ে নিলাম, মশলার কথা আর বললাম না, কারণ আপুরা সবাই জানে রান্না করতে কি কি মশলা লাগে। প্রয়োজন মতো লবণ, হলুদ, তেল, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা দিয়ে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এই সেই জিনিস যেটা আমি জীবনে প্রথমবার রান্না করেছি, একেবারেই প্রথমবার। এটা হচ্ছে শুধু মুরগির পা। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার বাচ্চারা এটাই খেতে চেয়েছে, তাই আজকে এটাই ভুনা করব, বেশ একটু ঝাল ঝাল করে, এটাই খেতে চেয়েছে। কেমন একটা লাগছে আমার কাছে, জীবনে প্রথমবার তো দেখা যাক কেমন হয়। আমি এটাতে একবারে পানি দিয়ে দেব, একটু বেশি করে পানি দিয়ে একবারে পানি দিয়ে একেবারে ঝোল শুকাই ফেলবো, একবারে পানি দিয়েই রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এই দেখেন একবারে পানি দিছি, ঝোলটা প্রায় শুকায় আইছে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ঝোল শুকাবো, একেবারে শুকায় গেছে। যে ঝালটা দিছি শুকনো ঝাল, সেটা আসলে ভালো না, তাই একটু রংটা কেমন হয়ে গেছে, মনে হয় না ঝাল হবে। আর বাচ্চারা খাবে তো ঝালটা একটু কম করেই দিছি। ঝালটা একটু ঝোল আর একটু শুকাবে। এটা হবে নাকি শুধু হাতে করে খাবে না, আপনারা কে কে খেতে পছন্দ করেন? অনেকে করে, অনেকে করে না। হ্যাঁ, এই তো আমার হয়ে গেল, দেখেন কেমন হয়েছে। এই যে আমার মেয়েরে খেতে দিয়েছি, খেতে খুব তৃপ্তি করেই খাচ্ছে মনে হচ্ছে। দেখি কি বলে খেয়ে। দেখা যাক। যাক, ভালো করেছে তো, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।